ভালো, বেশ ভালো। এখানে রেস্টুরেন্ট আমার। মালিক? তোমার মা কেমন আছিস? কেয়া কেমন আছে? মা খুব ভালো আছে। আর কে এখন এলএলবি-তে 3rd ইয়ার। আগের মতো আর ফেল করে না, ভালো স্টুডেন্ট। জেনে ভালো লাগলো। তোমার মা কেমন আছে? ভালো আছেন? তুমি তো জানো আমার একটা ইচ্ছা ছিল মাকে ঢাকায় নিয়ে আসবো, একসাথে থাকবো। ওই ইচ্ছাটা পূরণ হয়েছে, তুমি আমার সাথে থাকো। জেনে ভালো লাগলো যে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। তবে আমি খুব অবাক হলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ। মস্তিষ্ক এমন একটা বিষয়, সে অনেক দরকারি জিনিস ভুলিয়ে দিতে পারে, আবার অনেক কিছু ভুলতে চাইলেও ভুলা যায়। আমার মস্তিষ্ক তার ইচ্ছার মালিক, সেই সুবাদে মনে হচ্ছে হাস্য যেন। তুমি এখন ঘড়ি উল্টো পড়ো। তোমার টিকটাও কিন্তু জায়গা মতো পড়েনি। সময় কিভাবে কেটে যায় তাই না বলো? জীবন সুন্দর, সময় বদলায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। কিন্তু একজন মানুষ নিজের প্রতিভা কিভাবে নষ্ট করে সেটা একটা জলজান্ত উদাহরণ হচ্ছে তুমি। আর তুমি না পুরো ছাত্রী সমাজকে কলুষিত করছো। আমি কি ঠিক করেছি স্যার জানেন? আমি ধনীর কোনো ছেলেকে বিয়ে করে ফেলবো। আপুর কথা অনুযায়ী আমি দেখতে শুনতে সুন্দর, আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই যে আমি সুন্দরী। সো কোনো ধনীর ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো। পড়ালেখা মানে একটা স্ট্রেস, লাইফে এইসব স্ট্রেস নিতে আমি চাই না, বুঝছেন স্যার? আই ডিজার্ভ টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। স্যার আপনার গত মাসে বেতন। ও ধন্যবাদ, আসলে আমার একটা সময় পেলাম, খুবই দরকার ছিল। সালামাকে ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, কিন্তু খালাম তো আপনার ধন্যবাদ নিতে চাস। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরও যেতে যাবে। আমি কোনো কিছু করতে পারবো না। খালাম্মা খেপে গেলেও তো আসলে কিছু করার নেই। সমস্যাটা হচ্ছে পাকনা কথা বলে। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো? যে পছন্দ 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি, সময় বাঁচি। বুঝলাম, ঠিক আছে, ক্যারি। আপনাকে না ভালো মনে করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি এতটাও ভালো না। স্বাভাবিক, পৃথিবীটাই আমার, বুঝলে? আর তোমাকে নিয়ে আমারও মনের ভিতরে অনেক আশা ছিল, কিন্তু আমার সকল আশা বালি হয়ে গেছে। আপনাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললে ভুল হবে, আমি আপনাকে অনেক ভালোবাসি। অনেক মানে অনেক। অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি? আপনি দেখতে অনেক সুন্দর, একটু ছ্যাবলা আছেন, আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো। ওই যে একটা কথা আছে না, প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে। আমার সেই পাগলামি ধরেছে। আমার পাগলামি হলেন আপনি। আপনি আমাকে চাইবেন, আমার মতো ভালো মেয়েকে চাওয়া দোষের কিছু না। আপনি ঘাবড়াবেন না। আর একটা কথা, নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না। এটা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, একটুও ভালো হবে না। শুধু বলবো আই লাভ ইউ শাহিদ, আই লাভ ইউ। স্যার আপনি কেমন আছেন স্যার? শরীর ভালো আপনার? এতদিন আসেননি কেন? আপনার স্টুডেন্ট তো আপনাকে মিস করতে করতে পাগল হয়ে গেল একদম। খালি জিজ্ঞেস করে স্যার কোথায়, স্যার কোথায়। আসলে কে আসলো? ও জাহিদ, তুমি? সাথে একটু কথা বলে দেবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো। কি বললা বড় সমস্যা? কি বড় সমস্যা বলো তো? খালাম্মা, আমি বাসা পাল্টে ফেলেছি, মিরপুরে শিফট হচ্ছি। তো তাতে কি হয়েছে? আমি ভাবছিলাম যে আমি কে পড়াবো না। মানে ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা তো আপনি জানেন, দেখা যাবে প্রত্যেকদিন অনেক দেরি হয়ে যাবে আসতে। শোনো, তাহলে তোমার মিরপুরে যাওয়ারই কোনো দরকার নেই। যেভাবে পড়াচ্ছিলা সেভাবেই পড়াতে থাকো। চিন্তা করবেন না, ব্যাচমেট আছে, খুবই ভালো ছাত্র ছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার, তো এখন স্টুডেন্ট পড়ায়। গত বছর 4জন স্টুডেন্টকে পড়াতো, 4জনই পাস পেয়েছে। তুমি বলতেছো ভালো হবে, ঠিক আছে, তাহলে তুমি ওকে বলো। ঠিক আছে। জাহিদ, অনেক সময় কেয়ার রেজাল্টের কারণে তোমার সাথে একটু অন্যরকম ব্যবহার করছি। আবার তোমার স্যালারিটা দিতেও দেরি হয়ে গেছে মাঝে মধ্যে। তুমি কিছু মনে করো না বাবা। কি বলছেন আপনি খালাম্মা? আমার মা তো গ্রামে থাকেন, মায়ের কমতিটা সবসময় আপনাদের এখানে এসে পূরণ করেছি। আমার কখনোই মনে হয়নি যে আমার মা দূরে আছে। সবসময় মনে হচ্ছে আমার মা আমার সামনেই বসছেন। হ্যালো, কে বলছেন? আমি শাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার নেই, আমারও আপনার নাম্বার দরকার নেই, তাই আমিও ডিলিট করে দিই। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই। আপনি তো বুঝিয়ে দিয়েছেন, আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আরেকটা টিচার দিয়ে দিয়েছেন। তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। আমার কথা শোনো, আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, এটা তুমি জানো, সেটা একটু ভাবতে হবে। একটু ভাবলে বুঝতে পারবে। ভেবে দেখেছি, অনেকবার ভেবে দেখেছি। ভেবেই ফোনটা রেখে দিচ্ছি, আমি রাখি, বাই। রেনুমা, ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায়। আমি এই জন্য কি আছে কোনো একটা স্যার খুঁজে দিয়েছি, ভয় পাওয়ার কিছু